গত 5ই আগস্ট যেই 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক ব্যক্তিদের সম্মুখে পেশ করেছেন, সারা দেশ থেকে মানুষ এসেছে। সেই ঘোষণাপত্রে অনেক ক্ষেত্রে আমরা হতাশ হয়েছি। শেখ হাসিনার 15 বছরের শাসনের সর্বপ্রথম যিনি 8 সালে ক্ষমতায় আসার পরে পিলখানায় যে সেনা অফিসারকে হত্যা করেছেন 57 জন সেনা অফিসার, এই পিলখানার হত্যাকাণ্ডকে প্রধান উপদেষ্টার যে জুলাই ঘোষণাপত্র এর থেকে এড়িয়ে গিয়েছে। এবং শাপলা চত্বর 2013 সনে যেই মর্মান্তিক ঘটনা আলেম ওলামাদের উপরে নির্মম অত্যাচার নিপীড়ন শেখ হাসিনা চালিয়েছিল, হাজার হাজার আলেমদেরকে, নিরীহ মানুষদেরকে হত্যা করেছিল, শহীদ করেছিল, সেই শাপলা চত্বরের এজেন্টটা সেটাও এই ঘোষণাপত্রের মধ্যে আনা হয় নাই। এরকম ভাবে 23 সনে ওলামায়ে কেরাম মোদী বিরোধী আন্দোলনে যেরকম ভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটাও আনা হয় নাই। এরকম অনেক কিছু পাশ কাটে আনা হয়েছে। আমরা কি উনি বলেছেন 90-এর কথা, 90 একটা আন্দোলন হয়েছিল এরশাদ বিরোধী, কিন্তু এর থেকে তো ভয়াবহ আন্দোলন হয়েছিল শাপলা চত্বরের ঘটনা, এর থেকে ভয়াবহ হয়েছে পিলখানার হত্যা। এগুলি কেন আনে নাই? এবং সেখানে আমরা এগুলির ওনাকে অনুরোধ করব, উনি যাওয়ার পূর্বে এই সমস্ত বিষয়গুলি যেগুলি অনেকেই প্রতিবাদ করেছেন এই সমস্ত বিষয়গুলি ওনার আনা দরকার। আর বিশেষ করে হলো জাতিসংঘের যে ব্যাপারটা রয়েছে মানবাধিকার কমিশন, আমরা দেখতে পাই ডক্টর ইউনূস সাহেব বিভিন্ন সময় কোনো সমস্যায় পড়লে রাজনীতিবিদদেরকে ডাকেন, রাজনীতি দলকে নিয়ে আলোচনা করেন বিভিন্ন বিষয়ে, কিন্তু জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হবে আমাদের দেশে কোনো রাজনীতিবিদের সাথে কোনো দলের সাথে আলোচনা করছেন কিনা এটা আমি জানতে পাই নাই। আপনারা জানেন কিনা দেশবাসীর কাছে প্রশ্ন, কেন এড়িয়ে যাওয়া হয়েছে? কেন আমাদের দেশে মানবাধিকার এখানে অফিস দরকার? এটা তো প্রয়োজন ছিল ভারতে, মুসলমান নিধন চলছে, এটা প্রয়োজন ছিল ফিলিস্তিনে, এটা প্রয়োজন ছিল যে সমস্ত দেশে আমেরিকা মানুষদের জাতিসংঘের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করতেছে, ওই সমস্ত দেশের মধ্যে প্রতিষ্ঠিত না করে, কোনো রাজনীতিবিদদের সাথে আলোচনা না করে, দেশবাসীর সাথে আলোচনা না করে উনি যেই জিনিসটা করেছেন এটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা বুঝতে চাই ওনার ক্লিয়ার কাজকর্ম স্পষ্ট যেন হয়, জনগণকে প্রত্যেকটা কাজ অবহিত করা দরকার, আর না হয় দেশের মধ্যে আবার নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি হবে।